নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি ভর্তার রেসিপি। তার জন্যে আমি কিভাবে করলাম শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আমি নিয়েছি ভেন্ডি, একদম কচি কচি ভেন্ডি, সেগুলোকে হাফ করে নিয়েছি, ভালো করে ধুয়ে এদিকে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ। আর তেলটা সর্ষের তেল করতে হবে অবশ্যই, কারণ ভর্তার রেসিপি যেহেতু। এরপর ওই তেলের মধ্যে লবণ দিয়ে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আমি ওর মধ্যে হলুদ দিয়ে আমি ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নেব। তো আমরা ভেন্ডি দিয়ে অনেক রেসিপি করি, আবারও একটু আমি লবণ দিয়ে দিলাম, তখন অল্প একটু দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম। তো ভেন্ডি দিয়ে তো আমরা অনেক রেসিপি করে থাকি, একবার হলো এরকম একটা ভর্তার রেসিপি করবেন, দুর্দান্ত লাগে খেতে। আপনারা পুরো খাবারটা কিংবা এটা রুটি পরোটা দিয়েও আপনারা খেতে পারবেন, এত সুন্দর লাগে, কারণ শুকনো এগুলো ড্রাই হয়। এরপরে আমি ভালো করে লালচে করে একদম ভেজে নেব, লাল লাল যেরকম ভাজা খায় সেরকমভাবে ভেন্ডিগুলো ভেজে তেল ছেঁকে খুন্তি দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে ভেন্ডিটা ভাজা হয়ে গেল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 6টার মতন গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকেও আমি একদম কালো কালো হয়ে যাবে যখন, তখন আমি ওগুলোকে তুলে নেব। খুন্তি দিয়ে আবারও যেই প্লেটে আমি ভেন্ডি রেখেছি বা ঢেঁড়স, সেইগুলোর মধ্যে আমি তুলে রাখবো। তো বন্ধুরা, এই রকম রেসিপিটা কোনো দিন যদি না করে থাকেন একবার হলেও করবেন, দেখবেন আর আমি কিভাবে করলাম সেই স্টেপ বাই স্টেপ করলে খুবই ভালো লাগবে খেতে। এরপরে আমি প্রায় 8-10 কোয়ার মতন দিয়ে দিলাম রসুন, ওইটাকে ভেজে নেব। রসুনটাকে না ভাজলেও হয়, তবু ভাজলাম যে একটু কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। এবারে রসুনটাকে খুন্তি দিয়ে একটু সাইড করে রেখে আমি দিয়ে দিলাম এক বাটি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, প্রায় 6-7টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একবারে ভেজে নেব। এরপরে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। একবার ভেন্ডি ভাজার সময় দিয়েছিলাম, এখন এই পেঁয়াজ রসুন লঙ্কাগুলোর মধ্যে আবার একটু দিয়ে দিলাম, দিয়ে একদম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হবে ততক্ষণ আমি এইভাবে ভাজতে থাকবো। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে এত সুন্দর একটা ভর্তার রেসিপি একবার হলেও করবেন। আপনারা যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে এটাকে খেতে পারবেন। আর লঙ্কাগুলো দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে, তা ভাবলাম আলাদা তুলবো, তারপর আবার একসঙ্গে ওগুলোকে তুলে নিলাম। তো তারপরে একদম লালচে যখন একটু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কালো কালো একটু ভাব এসে গেছে, তখন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি তুলে নেব। যেই প্লেটের মধ্যে আমি ভেন্ডি আর লঙ্কার শুকনো লঙ্কা তুলেছিলাম সেইটা। এরপরে আমি নিয়ে নেব মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব আমি শুকনো লঙ্কাগুলো, তারপরে আমি দিয়ে দেব একে একে সমস্তগুলো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ভেন্ডিগুলো দিয়ে দেব, তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন যেগুলো ভাজা হয়েছে সেইগুলো দিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে মিহি পেস্ট করে নেব। তার সমস্ত কিছু তো অনেকে সিদ্ধ করে তারপরে আবার মিহি করে তারপরে এটাকে কড়াইতে ভাজে বা কষায়, কিন্তু আমি একবারে সমস্তগুলোকে করে নিয়েছি। এরপরে মিহি পেস্ট হয়ে গেলে আমি চামচি দিয়ে, যেহেতু ভেন্ডিটা বা ঢেঁড়সটা একটু লোদা টাইপের হয়, আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এত সুন্দর একটা রেসিপি একবার হলেও করবেন, ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।